কোথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, দাঁত দিয়ে চিবিয়ে খাওয়ার উপকার কতটুকু। ঠিক তেমনি হয়েছে আমাদের ঘরের পরিস্থিতি। আমাদের ঘরে যখন গরুর দুধ ছিল না, তখন বাচ্চারা গরুর দুধ খাওয়ার জন্য খুবই চটপট করত। এখন তো আছে, তাই ওরা খেতেই চায় না। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের প্রত্যেকেই কিন্তু গরু পালে। বলতে গেলে প্রায় জনের ঘরে গরুর দুধ আছে, তাই এখানে গ্রামবাসীরা কেউ গরুর দুধ কিনতেই চায় না। তো আজ সবগুলো দুধ দিয়ে ছানা কেটে প্রথমে ভেবেছিলাম যে আমি রসগোল্লা বানাবো, কিন্তু আমি ভাবলাম যে রসগোল্লা তো ওই দিন বানিয়েছি, তাই আমি আজ ওই ছানা দিয়ে একটু অন্যরকমভাবে তৈরি করি। ওইটা কিন্তু করেছি আগের দিন রাত্রিবেলা, শনিবার রাত্রে। টাইম ছিল 11:24। সন্ধ্যার সময় ছানা কেটে একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। রাত্রে রান্না করে খাওয়া দাওয়া সারতে সারতে জলটা সম্পূর্ণ ঝরে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর ওই ছানাতে অল্প চিনি আর সামান্য ময়দা দিয়ে মেখে নিয়েছিলাম। এরপর গোল গোল করে শেপ বানিয়ে রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম চিনির শিরার মধ্যে। তবে খেতেও দারুণ হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। সারাটা রাত্র ওই শিরার মধ্যে ছিল, শিরা সম্পূর্ণ ভেতরে গিয়েছে, তাই খেতেও খুব ভালো হয়েছিল। ওইটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা সবাইকে চা খাওয়ার পর একটা দুটো দিয়ে দিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো। নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করলাম সকালবেলা থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। ঘরের ভিতরের কাজ সেরে বাইরে এসে দেখি উঠোনে অনেকগুলো আলু ছড়িয়ে ছিটিয়ে রাখা। তো ওরা বেচছে, আলুগুলো রেখে অন্য কাজে চলে গেছে, তাই আমি সবগুলো ওই টুকরিতে রেখে দিচ্ছি। ওইদিকে দেখুন কত রোদ্দুর উঠেছে। আজ সকাল সকাল আমাদের ওই বাসা থেকে লাই পাতা আর মূলো আনা হয়েছে। জানি না আপনাদের মনে আছে কি না, আমি অনেক আগে ওই বাসাতে গিয়েছিলাম, তখন আপনাদের সাথে গাছগুলো শেয়ার করেছিলাম। মানে এখান থেকে অনেক ছোট ছোট মূলো পাতাও এনেছিলাম, শাক রান্না করেছি। সেই মূলো শাক আজ কত বড় বড় মূলো হয়েছে দেখুন। এটা হচ্ছে রবিবারের ব্লগ। আর রাত্রিবেলা মূলো রান্না করেছি। সত্যি খাওয়ার পর এখন ভয়েস দিতে বসেছি। মূলো খুব টেস্ট, খুব নরম ছিল মূলোগুলো। রেসিপিটা শেয়ার করলাম না। বাগান থেকে তুলে আনা লাই পাতা, তো এগুলোতে অনেক মাটি, অনেক ধুলো বালো, তাই আমি সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে রান্না করার সময় আর অসুবিধা না হয়। আর যদি সবজিগুলো আগে ধোয়া যায় তাহলে রান্নার সময় অল্প অল্প ধুয়ে নিলেই বেশ হয়ে যাবে। তবে অফ ক্যামেরাতে আমি উল্টো পাল্টো করে দেখিয়ে নিয়েছি, যাতে মাকড়সার জাল বা অন্য কোনো পোকামাকড় না থাকে। বেছে তারপর ওই বেগে আবার নিয়ে এসেছি ধোয়ার জন্যে। একইভাবে সব মূলোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মূলো লাই পাতা ধুয়ে নেওয়ার পর আপনারা যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা তো দেখেই বুঝে গেছেন, ওই ডাবার ভিতরে আমি সবসময় জিওল মাছ রাখি। তো এখান থেকে আমি কিছু জিওল মাছ তুলে নিচ্ছি। আমি একজন গ্রামের গৃহবধূ, কিভাবে আমার দৈনন্দিন জীবনযাপন করে কাটিয়ে একটু সংসারের উন্নতির চেষ্টা করলাম, সেটাই শেয়ার করছি আজ আপনাদের মধ্যে। আজ সারাদিন কি কি করলাম ছোট্ট করে আপনাদের মধ্যে তুলে ধরলাম।
আজ তো রবিবার, দেবজিতের স্কুল বন্ধ, তাই ওকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। বারবার ডেকে আনতে অনেকটা সমস্যাও হয়ে যায়, আমার ভালো লাগে না। দেখুন কোথা থেকে কি কি তুলে নিয়েছে, পুরো মেমোরি ফুল করে দিয়েছে। আরও অনেক কিছু ছিল, সবগুলো কেটে কুটে দিয়ে এই সামান্যটুকু রেখেছি। জানেন, যত বড় হচ্ছে তত যেন দুষ্টু হয়ে গেছে, কথাবার্তা একদমই শুনতে চায় না, শুধু সারাক্ষণ উল্টো পাল্টো করবে। আগের আলুগুলো নতুন তো, আলুর মধ্যে অনেক বালু ছিল, তুলে ওই গাছের গোড়ায় দিয়ে দিলাম। এখন আবার শুকনোর সময়, ঘরে অনেক শুকনো কাঠ খড়ি আছে, তাই ভাবলাম আজ একটা উনুন বানিয়ে নিই। কাঠগুলো যদি জ্বালিয়ে নিই তাহলে চারপাশটা পরিষ্কার হয়ে যাবে আর আমার অনেক গ্যাসও বাঁচবে। এইভাবে ঘরের বাইরে যদি একটা উনুন থাকে অনেকটা সুবিধে হয়, যেমন গরম জল রান্না করার জন্য, স্নান করার জন্য গরম জল বা দুধ গরম করতে অনেকটা সুবিধে হবে। কাঠের উনুনে দুধ গরম করলে দুধটাও ঘন হয়, ভালো হবে, আর সরটাও তোলা যায়। সর তুলতে পারলে তো ঘিও বানাতে পারবো। উনুনটা বানানোর সাথে সাথে আমি আগুনও দিয়ে সেটা গরম করে আজ রান্নাও করে নিয়েছি। সেই সকালবেলা মাছ ধুয়ে কেটে আনা মাছগুলো এখন ভাজা করে নিলাম। আবার বাইরে আমি ওই উনুনের মধ্যে একটু লাই পাতা ভয়েল বসিয়েছি। আজ একটা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। তবে এই রেসিপি আমি এক দিদিভাইয়ের থেকে শিখেছি, জানেন। এই রেসিপিটা আমার কাছে ভালো লেগেছে, তাই আসলে কি বলুন তো, আমি কোনো ধরনের কোনো রেসিপি কখনোই অসম্মান করি না। যে রেসিপিটা সহজ হয় সেটাই আমি বানানোর চেষ্টা করি। যেভাবে রান্না করে খেলে আমাদের পরিবারের সবাই সুস্থ থাকবে সেটাই চেষ্টা করি, কেননা আমরা তো বাঁচার জন্য খাচ্ছি। প্রথমে আমি ওই লোটে মাছটা ভালো করে ভাজা করে নিলাম, এর সাথে মশলার সাথে ওই শুটকি মাছটাও ভেজে নিয়েছি। আজ লেটে মাছ আর শুটকি মাছ দিয়ে বাইরে ওই হাঁড়িতে বয়েল করা লাই পাতা দিয়ে আজ রান্না করব। তবে লাই পাতা আমি অনেক সময় বয়েল করেছি, জানেন। রান্নাটা একদম সিম্পলভাবে হলেও খুবই টেস্ট ছিল, আর খেতেও যেমন টেস্ট, আর সেটাও আবার শরীরের অনেক উপকারও। তো বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখলেন তো আমার সেই গ্রামের সাদামাটা জীবন, লাইফস্টাইল আপনাদের মধ্যে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। জানি না কার কাছে কেমন লাগবে, অন্যের কাছে খারাপ লাগলেও আমার কাছে এটা স্বর্গ। যেখানে স্বর্গ সেখানে সুখ, সেখানে শান্তি। এখানে আছে আমার স্বামী আর সন্তান। তো বন্ধুরা, আসি, টাটা।